বর্তমানে এই ঘিবলি ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। আর আপনার নিজের ফটো দিয়ে এরকম ঘিবলি ফটো কিভাবে তৈরি করবেন সেই সম্পূর্ণ প্রসেস এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন। গুগল প্লে স্টোরে এসে সার্চ বারে আপনি গ্রোক লিখে সার্চ করবেন। এরপর আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল শুরু হয়ে যাবে। এরপর যখন এই অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হয়ে যাবে আপনি ওপেন বাটনে ক্লিক করে এটা ওপেন করে নেবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনার ফোনে যতগুলো জিমেইল রয়েছে সবগুলো শো করবে। আপনি যে জিমেইল দিয়ে সাইন আপ করতে চান সেই জিমেইলটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি আবারও কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি ফটোস অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনার ফটো সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে ক্লিক করলে কিবোর্ড ওপেন হবে। এখানে সিম্পলি লিখে দেবেন কনভার্ট দি ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল। এরপর আপনি অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু প্রসেসিং হবে। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আপনার ফটো সম্পূর্ণভাবে কার্টুনে পরিণত হয়ে যাবে। এরপরে এই ফটোর উপরে একটা ক্লিক করবেন। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ ওপেন হবে। আপনি উপরে ডান পাশে 3 ডট দেখতে পাবেন। এই 3 ডটে ক্লিক করবেন। এরপর সেভ বাটনে ক্লিক করলেই আপনার ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি আমার ফটো গ্যালারিতে সেভ করে নিলাম। এখন আমি আমার গ্যালারি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এই ফটোটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা। দেখুন আমার এই ফটোটা গ্যালারিতে চলে এসেছে। এইভাবে আপনার ফটো দিয়ে সুন্দর সুন্দর গিবলি ফটো তৈরি করুন এবং আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এরকম সুন্দর সুন্দর গিবলি ফটো তৈরি করতে পারে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।